একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে কাউকে হুমকি দিয়েছি, কারো অধিকার ক্ষুণ্ণ করেছি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে সবার স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না, কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে নিয়ে দীর্ঘ সমালোচনা করবে, কিন্তু আমার সমালোচনা করার কারণে কারো উপর মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা অথবা হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাওয়া, সেটা আমরা করতে দেব না। তো আমরা ওদিন গিয়েছি, দেখতে পেয়েছেন আমি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র দলের যারা সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবার সাথে আমি যোগাযোগ করছিলাম, বলছিলাম এই মবটা সামলানো দরকার। শাহবাগ থানার মধ্যে একটা সুরক্ষিত জায়গায় এই যে যেভাবে হামলা হচ্ছে সেটা আপনারা থামান। পরবর্তীতে আমি নিজে গিয়েছি, আমি নিজে যাওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা স্লোগান দিয়েছে, আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি আমাকে আঘাত করতে পারো, সে আঘাত করলেও আমি যে তোমার প্রতি আঘাত করবো সেটা আমরা করবো না। আমরা ক্যাম্পাসে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে এনশিওর করতে চাই এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সেটাকে সুনিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা আমরা করবো। কেউ যদি আবার সে পেশি শক্তি রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, গ্রামদা, স্টাম্প এবং মব তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। সুতরাং ক্যাম্পাসের মধ্যে এই ফেসিবাদী রাজনীতি, ছাত্রলীগীয় রাজনীতি, সেই রাজনীতি আর ফিরবে না। ধন্যবাদ।